আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে 3 দিন ব্যাপী এই দ্বীনি মাহফিল, বার্ষিক দ্বীনি মাহফিলের প্রথম মজলিস থেকেই আল্লাহ আমাদের শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে যে কোনো ভালো কাজ এটা শুধুমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি আর তৌফিকেই হয়ে থাকে। মানুষের জীবনে যে কোনো ভালো কাজ তার নিজস্ব শক্তিতে, তার নিজস্ব বুঝ দিয়ে, তার নিজস্ব কোনো কারণে হয় না, বরং মানব জীবনের প্রতিটি ভালো কাজ কার তৌফিকে, কার সাহায্যে? কুরআন বলে মা আসাবাকুম মিন হাসানা ফামিনাল্লাহ। আমার আপনার থেকে যে কোনো ভালো কাজ, ভালো বলা, ভালো করা, ভালো ভাবা, যে কোনো ভালো যা আমার থেকে আপনার থেকে প্রকাশ পায় এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তৌফিকে, আল্লাহর সাহায্যে। এই যে ছোট্ট একটা কথা, ছোট্ট একটা অনুভূতি যেটা একদিকে বাস্তব, কিন্তু এই বাস্তব কথাটা যদি কেউ বুঝে গ্রহণ করে নিতে পারে, এর অনেক উপকারগুলির মোটা মোটা কয়েকটা উপকার। 1 নম্বর, এই অনুভূতির কারণে তার জবানে, তার দিলে আল্লাহর শুকর আসবে যে এই ভালো কাজটা আমাকে আল্লাহ করাইছেন। তো শুকরিয়া তার, কৃতজ্ঞতা তার। আর যখন কোন মানুষ শুকর আদায় করে, তার অনেক ফজিলতের বড় একটা ফজিলত হলো যে নেয়ামতের পরে সে শুকর আদায় করছে, আল্লাহ ওই নেয়ামত বাড়ায় দেন। যখন কোনো ভালো কথার পরে, ভালো ভাবার পরে, ভালো কাজের পরে শুকর আদায় করবে, তো আল্লাহ তাআলা তার ভিতরে ভালোর ভাবনা বাড়াই দিবে, ভালোর কথা বাড়াই দিবে, ভালোর কাজ বাড়াই দিবে, তার জিন্দেগি ভালোর দিকে আগায় যাবে। সূচনা কি ওই ভাবনা যে আজ আমরা এই নেক পরিবেশে যে আসছি, আমি আসি নাই, আল্লাহ আমাকে আনছে, আল্লাহর তৌফিক আর সাহায্যে আমি আসতে পেরেছি। এই অনুভূতি আমার ভিতরে, আমার অন্তরে, আমার জবানে কৃতজ্ঞতা জাগ্রত করবে। আর এই কৃতজ্ঞতা, শুকরগুজারি আমার ভিতরে ভালো বৃদ্ধির কারণ হবে। এই অনুভূতির আরেকটা বড় উপকার, এই ভালোর কারণে তার ভিতরে অহংকার জন্ম নেবে না। প্রত্যেকটা জিনিসের একটা রিয়াকশন থাকে। যখন কোনো মানুষ থেকে কোনো ভালো কাজ প্রকাশ পায়, তার রিয়াকশন হলো নিজেকে বড় মনে হয়, নিজেকে কিছু মনে হয়। আর যখন নিজের কাছে কিছু মনে হয়, তো ধ্বংসের দিকে তার চলা শুরু হয়ে যায়। হাদিসে আসছে সালাতুম মিনাল মুহলিকাত,
তিনটা জিনিস ধ্বংসাত্মক। নবীজি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা জিনিস ধ্বংসাত্মক। হাওয়ান ইউতবা, যা মনে চায় তাই সে করে, মন চাহি জীবন। দুই, সুহইয়তা, কৃপণতার জীবন। আল্লাহ তাকে দিছেন আর সে আটকায় রাখে। তিন নম্বর, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, নিজের কাছে নিজেকে কিছু মনে করা, মনে হওয়া আমি কিছু, নিজের কাছে নিজেকে কিছু মনে হওয়া। আল্লাহ নবীজি বলতেছেন এই তিনটা তো ধ্বংসাত্মক, কিন্তু নিজের কাছে নিজেকে কিছু মনে হওয়া এটা সব থেকে বড় ধ্বংসাত্মক। নবীজির শব্দ ওয়াহিয়া আসাদ্দুহুন, এই ওজব, আত্মগর্ব, নিজের কাছে নিজেকে কিছু মনে হওয়া, এই সব ধ্বংসগুলির মধ্যে সব থেকে বড় ধ্বংসাত্মক। এই তিনটা ধ্বংসাত্মক, কিন্তু এটা সব থেকে বড় ধ্বংসাত্মক। এই ওজবের দ্বিতীয় স্তরে এসে কিবির, অহংকার। যখন নিজের কাছে নিজেকে কিছু মনে হয় তখন নিজেকে এবার বড়, অন্যকে ছোট। প্রথম তো নিজের কাছে নিজেকে কিছু মনে হয়, এই কিছু মনে হওয়া থেকেই অহংকার, নিজেকে বড়, অন্যকে ছোট। হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির। তো যারা পরিমাণ অহংকার কারোর ভিতরে, তো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিবির আর ওজব একই ধারার সূচনা আর শেষ। সূচনা ওজব, আত্মগর্ব, ওটাই দ্বিতীয় স্তরে কিবির, নিজেকে বড় ভাবা, অন্যকে ছোট ভাবা। ওজব হলো নিজেকে কিছু ভাবা, অন্যকে ছোট ভাবুক আর না ভাবুক, নিজেকে নিয়ে কিছু ভাবা, এটা হলো ওজব, আত্মগর্ব। এটাই সামনে বেড়ে শুধু নিজেকে কিছু ভাবে না, অন্যকে তুচ্ছ মনে করে। আল্লাহ রাব্বি, যখন প্রথম স্তর ওজবটাই হলো সব থেকে বড় ধ্বংসাত্মক, তাহলে এর দ্বিতীয় স্তর অহংকার কত বড় ধ্বংসাত্মক। যে ধারার 1 কেজি ধ্বংসাত্মক, ওই ধারার 1 মন কত বড় ধ্বংসাত্মক। যে ধারার 1 ফোঁটা ধ্বংসাত্মক, সেই ধারার 1 লিটার কতটা ধ্বংসাত্মক। নিজের কাছে নিজেকে কিছু মনে হওয়া, আমি কিছু, আমি কিছু, এটা হলো ওজব। নবীজি বলেন এই তিনটে তো ধ্বংসাত্মক, কিন্তু এটা হলো এই তিনটের মধ্যে সব থেকে বড় ধ্বংসাত্মক। আর এই ধারায় সামনে বেড়ে কিবির, নিজেকে বড় ভাবা, অন্যকে ছোট ভাবা, এটা এত বড় ধ্বংসাত্মক। আত্মশুদ্ধির লাইনের মুরব্বীদের শব্দ হলো আত্মিক যত ব্যাধি, এই সমস্ত ব্যাধির কেন্দ্র, উৎস হলো এই অহংকার। এটাকে বলা হয় উম্মুল আমরাজ। উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা, সমস্ত ব্যাধির মা। আত্মিক যত ত্রুটি, এই সমস্ত ত্রুটি উৎস হলো এই কিবির, নিজেকে বড় ভাবা, অন্যকে ছোট ভাবা। মানুষের ভিতরে রিয়া আসে কেন? ভিতরে কিবির, আমি নিজেকে বড় ভাবি, তা আমার এই ভাবনা প্রমাণিত হতে হলে মানুষের সামনে আমার বড় হওয়ার কিছু কাজ আসতে হবে।
তো রিয়া এর উৎস এই কিবির, এই উজুব। হিংসা এর উৎস এই কিবির। কিভাবে? যখন অন্য বড় হয়ে যাইতেছে, তাহলে আমার বড় হওয়াটা প্রশ্নবিদ্ধ, আমার বড় হওয়াটা সর্বজন স্বীকৃত আর থাকবে কিনা? অতএব বড় তো আমি, অন্য কেউ যেন বড় হতে না পারে মানুষের দৃষ্টিতে, কেউ যেন মানুষের দৃষ্টিতে বড় হতে না পারে, এর জন্য ভিতরে হিংসা। হাসাদের উৎস এই কিবির, রিয়ার উৎস এই কিবির। এইভাবে আপনি মিলাই মিলাই দেখেন, সমস্ত রোগের উৎস এই কিবির। সম্পদের মোহ, দুনিয়ার মোহ কেন? মানুষের কাছে আমাকে বড় হতে হবে। সম্পদের মোহ ভিতরে কিবিরের কারণে। সম্মানের মোহ কেন? ভিতরে কিবির। সম্মানের দৃষ্টিতে আমাকে সবার কাছে বড় হতে হবে, পদের লাইনে আমাকে সবার কাছে বড় হতে হবে, অর্থে সবার কাছে আমার বড় হতে হবে। তো এই সব রোগের উৎস কোনটা হলো? কিবির। এটাকে উম্মুল আমরাজ বলে। হে আমার প্রিয় ভাইরা, এই কিবির আসে কোন নেয়ামতের পরে। যে কোনো নেয়ামত, সুস্থতার নেয়ামত, তো নিজেকে খুব সুস্থ, বড় শক্তিশালী, পাহলওয়ান মনে হয়, অন্যকে আর নজরে লাগে না। সম্পদের নেয়ামত, আমি অনেক বড়, এত সম্পদশালী, আর কেউ চোখে লাগে না। মেধা, নিজেকে খুব কিছু মনে হয়, কারোর মেধা আর নজরে লাগে না। জ্ঞান নেয়ামত, নিজেকে খুব জ্ঞানী, কেউ আর নজরে লাগে না। তো যে কোনো ধারার নেয়ামত, অনেক নামাজ পড়তে পারা, অনেক তেলাওয়াত করতে পারা, সুন্দর তেলাওয়াত করতে পারা, সুন্দর কোন কাজ করতে পারা, যে কোনো প্রাপ্তি, দুনিয়ার লাইনের হোক আখিরাতের লাইনের হোক, যে কোনো নেয়ামত, যে কোনো দুনিয়া আখিরাতের নেয়ামত প্রাপ্তির পরে নিজেকে কিছু ভাবা, নিজেকে কিছু মনে হওয়া, এটা হইতেছে এখান থেকে কিবির আসে। এখন যদি কেউ সূচনাই মনে করে যে কোনো নেয়ামত ওটা আমি আমার যোগ্যতায় পাই নাই, যে কোনো নেয়ামত আমি আমার যোগ্যতায় পাই নাই, সমস্ত নেয়ামত কার মেহেরবানিতে পেয়েছি। অতএব যদি কোনো কৃতিত্ব থাকে, সেই কৃতিত্ব আমার না আল্লাহর। যখন আমার না, তো আমাকে নিয়ে কিছু ভাবার কোনো সুযোগ নাই, আমার কোনো কৃতিত্ব নাই এর মধ্যে। কৃতিত্ব কার? অতএব শুকরিয়া আদায় তার। নিজেকে ভাবার কোনো সুযোগ নাই, মাওলাকে নিয়েই ভাবা এখানে যুক্তি। হে আমার প্রিয় ভাইরা, যে কোনো নেয়ামত আসলে যখন বান্দা এই অন্তরের মধ্যে ভাবনাটা নিতে পারে, আজ আমরা এখানে আসছি নিজের যোগ্যতায় না আল্লাহর দয়ায়? আমি কোরআন তেলাওয়াত করছি বা তেলাওয়াত শুনছি নিজস্ব কোন কারণে না আল্লাহর মেহেরবানিতে? এই কোরআন তিলাওয়াতের পরে অহংকার আসবে না, এই তিলাওয়াতের পরে শুকুর আসবে। অন্তর থেকে হাজার কোটি টাকার মালিক, এই হাজার কোটি হালাল ভাবে আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে। এটা কি আমার নিজস্ব যোগ্যতায় না আল্লাহর দয়াতে? আল্লাহর দয়াতে। হে আমার প্রিয় ভাইরা, তো যে কোনো নেয়ামত
কুরআন বলে মা আসাবাকা মিন হাসানা, যে কোনো ভালো, দুনিয়ার ভালো হোক আখিরাতের ভালো হোক, মা আসাবাকা মিন হাসানা, যে কোনো ভালাই যা তোমার মিলছে, তোমার থেকে প্রকাশ পাচ্ছে, সেটা বলা হোক, সেটা ভাবা হোক, সেটা করা হোক, দুনিয়ার লাইনের কোন অর্জন হোক আখিরাতের লাইনের কোন অর্জন হোক, সেটা ঈমান হোক, সেটা ইবাদত হোক, সেটা মুআমালা হোক, সেটা মুআশারা হোক, সেটা আখলাক হোক, যাই হোক, যে কোনো ভালো যা তোমার কাছে, যা তোমার থেকে, এটা তোমার নিজের কিছু না, কার থেকে? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। এই অনুভূতি দিলের মধ্যে যদি এসে যায়, এর একটা বড় উপকার হলো যখন আল্লাহর থেকে মনে করবে তো সে আল্লাহর শুকর আদায় করবে। যখন আল্লাহর শুকর আদায় করবে তো ধাপ আসবে, আল্লাহর নেয়ামত আরো বাড়তে শুরু করবে। ওই তিলাওয়াত আল্লাহ বাড়াই দিবে, ওই সৌন্দর্যতা আল্লাহ আরো বাড়াই দিবে, আল্লাহর নেয়ামত আরো বাড়াই দিবে। ওই নেক পরিবেশে আসার সুযোগ তৌফিক আল্লাহ আরো বাড়াই দিবে। এটা হলো এক ধারার লাভ। এটা হইতেছে নিজের জীবনকে সজ্জিত করার লাইনে লাভ। দ্বিতীয় ধারার লাভ হলো, বরং এটাই প্রথম লাভ, উজুব থেকে, কিবির থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করার পথ করে দিবেন। কারণ সে নিজেরই মনে করে না। যখন নিজেরই মনে করে না, তো এই নিয়ামত পাওয়ার যে রিয়াকশন, নিজেকে কিছু ভাবা, অন্যকে ছোট মনে করা, উজব আর কিবির থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই জন্য ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি বড় দামি একটা কথা বলতেন, ভাই যখনই কোন নিয়ামত পাও খুব আল্লাহর শুকর আদায় করো। শোনো, অহংকার থেকে বাঁচার সহজ পথ শুকরিয়া আদায় করা। অহংকার থেকে বাঁচার সহজ পথ শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার দ্বারা অহংকার দূর হবে কেমনে? বলতেছে অহংকারের উৎস হলো চোখ নিজের পরে পড়া। আমার মেধা, আমার জ্ঞান, আমার যোগ্যতা, আমার সম্পদ, আমার অবস্থান, আমার 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 থেকে অহংকার শুরু হয়। আর শুকরের উৎপত্তি হলো নজর নিজের থেকে কাটায় নাও, নিজের থেকে সরায় নাও, নজর আল্লাহর পরে স্থির করো। আমার না, আল্লাহর দেওয়া। মেধা আমার কাছে, কিন্তু আমার না, আল্লাহর দেওয়া। সম্পদ আমার কাছে, আমার না, আল্লাহর দেওয়া। অবস্থান আমার কাছে, আমার না, আল্লাহর দেওয়া। যে কোনো নিয়ামত আমার কাছেও নাই এটা আমি বলতেছি না, আমার কাছে আছে। একজন ক্লাসের ফার্স্ট বাই ছাত্র, সে কি করে বলবে, সে কি করে ভাববে যে ক্লাসে ফেল করে আমি তার থেকেও কম? যার কাছে 1000 কোটি, সে নিজেকে কিভাবে ভাববে যার কাছে 1 পয়সাও নাই, সম্পদে সে তার থেকে কম? যে প্রথম সারির ইলমওয়ালা, যে মাদ্রাসায় একদিনও পা রাখে নাই, সে নিজেকে কিভাবে ভাববে যে আমার কাছে তার থেকেও জ্ঞান কম? হে আমার প্রিয় ভাইয়েরা, কিবির থেকে বাঁচা, তাওয়াজু বিনয়ের অর্থ এ না যে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করবে, বরং আল্লাহর নেয়ামতকে স্বীকার করবে। হ্যাঁ, আমার কাছে সুস্থতার নেয়ামত আছে, আমার কাছে মেধার নেয়ামত আছে, আমার কাছে সম্পদের নেয়ামত আছে, আমার কাছে অবস্থানের নেয়ামত আছে,
কিন্তু এই নিয়ামতের কোন নিয়ামত আমার না, আমার কাছে আছে কিন্তু আমার না, এটা আল্লাহর দেওয়া। যে কোনো নিয়ামত, আমার কাছে মেধা আছে কিন্তু এটা আমার না, আল্লাহর দেওয়া। অতএব নিজেকে ভাবার কি সুযোগ, নিজেকে নিয়ে কিছু মনে করার সুযোগটা কোথায়? এ তো আল্লাহর দেওয়া, আল্লাহর শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, আজ আমরা এখানে আসছি, প্রথম দিন আল্লাহ আমাদেরকে এখানে আনছেন। আমরা আসছি না আল্লাহ আনছেন? শুধু এই অংশ থেকে, এই মুনাসাবাতে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা সামনে আসলো। এটা সারা জীবনের মতো দিলের মধ্যে বসাই নিব। আমার আপনার জীবনে যে কোনো ভালো, ওটা মনে করব আমার কাছে আছে কিন্তু আমার না, আল্লাহর দেওয়া। ফলাফল যখন আমার না, তো নিজেকে নিয়ে ভাবার কোনো সুযোগ আমার নাই। যখন আল্লাহর দেওয়া, তো সমস্ত কৃতিত্ব তার, শুকরিয়া আদায় করা তার। যে কোনো ভালো, দুনিয়ার লাইনের হোক, আখিরাতের লাইনের হোক। আরে এই কথাটা বুঝে নিলে উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা, সমস্ত রোগের উৎস আল্লাহ, এর থেকে আমাদেরকে হেফাজত করবে। আর যদি আল্লাহ উম্মুল আমরাজ, সমস্ত রোগের উৎস থেকে আল্লাহ হেফাজত করে, তাহলে সমস্ত রোগ থেকে বাঁচা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। কারণ মূল কেটে গেছে, জড় কেটে গেছে। জড় কেটে যাওয়ার পরে ওটা বেশি সময় আর বেঁচে থাকে না। যখন সমস্ত রোগের জড় কেটে গেছে, কিবির কেটে গেছে, তো ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আশা হয় আল্লাহ খুব দ্রুত সময় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত রোগগুলো মিটাই দিবে, সমস্ত রোগ থেকে পবিত্র করে দিবে এবং সমস্ত রোগ থেকে পবিত্র জীবন আল্লাহ দান করবে। এই জন্য আজকের এই আশাকে কেন্দ্র করে, প্রথম বৈঠককে কেন্দ্র করে যে শুকরের আলোচনা, এখান থেকে সারা জীবনের মতন এই কথাটা দিলের মধ্যে বসাইনি। যখনই কোনো ভালো আমার জবানে প্রকাশ পাবে, যখনই কোনো ভালো আমার ভাবনায় আসবে, যখনই কোনো ভালো আমার জীবন থেকে প্রকাশ পাবে, আমার কাজে কর্মে প্রকাশ পাবে, কি মনে কর প্রথম উৎস ভাবনা এটা আমার কাছে কিন্তু আমার না, এটা আমার কাছে কিন্তু আমার না, আমার যোগ্যতায় এটা হয় নাই। কার থেকে হয়েছে? আল্লাহর থেকে হয়েছে, আল্লাহর তৌফিক আর অনুগ্রহে হয়েছে। অতএব নিজেকে কিছু ভাবার সুযোগ নাই, সব কৃতিত্ব আল্লাহর, শুকর তার। এই ধারায় এই কয়টা কথা যদি দিলের মধ্যে বসাই নিতে পারি, আমি মনে করি আমাদের এই 3 দিনের এখানে বসে থাকা, পড়ে থাকা কবুল হয়ে গেল, সার্থক হয়ে গেল। আল্লাহ আমাকেও উজুব থেকে, কিবির থেকে, সমস্ত আত্মিক রোগের উৎস এই উম্মুল আমরাজ থেকে আল্লাহ আমাকেও পবিত্র করেন, আল্লাহ আমাদের সবাইকে পবিত্র করেন। হে আমার প্রিয় ভাইরা, কথা চলতেছিল আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিন ব্যাপী এই দ্বীনি মাহফিল, ইসলাহি মাহফিলের জোড়ের প্রথম বৈঠকে, প্রথম মজলিসে আল্লাহ আমাদের শরীক হওয়াতে কবুল করছেন। তার দরবারে দিলের গভীর থেকে শুকর আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ বলবো এত সময়ের সমস্ত কথা অন্তরে জাগ্রত করে। হে
আমার প্রিয় ভাইরা, যেহেতু এখানে আমরা 3টে দিন থাকব, আমার থাকাটা যেন সময় কাটানো না হয়, বরং এই পুরো 3টে দিন আমার থাকা এক একটা মুহূর্ত যেন কাজে লাগে। এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। যেহেতু এটা প্রথম বৈঠক, এই বিষয়ে খুব গুরুত্বের সাথে আমি আরজ করব। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহকে পাওয়ার মৌলিক ধারা শুকর গুজারি, আল্লাহকে পাওয়ার মৌলিক ধারা ধৈর্য ধারণ। মানুষের জীবনে এই 2টা পরিস্থিতি আসে। এক পরিস্থিতি হলো অসুবিধা, আর একটা পরিস্থিতি হলো সুবিধা। যখন সুবিধা আসবে তো সে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আর যখন অসুবিধা আসবে তো অসুবিধার সময় সে ধৈর্য ধারণ করবে। এটা হলো প্রথম ধাপ। আর এই ধৈর্যের দ্বিতীয় ধাপ, শুধু ধৈর্য ধরবে না, আনন্দের সাথে ধৈর্য ধরবে। ধৈর্য ধরা মেনে নেওয়া, আর এই সবর, রেজা বিল কাজার সাথে সবর, মানে খুশি মনে মেনে নেওয়া। একটা হলো মেনে নেওয়া, এটা হলো সবর, আর একটা হলো খুশি মনে মেনে নেওয়া, এটা হইতেছে রেজা বিল কাজা। তো মানুষের জীবনে পরিস্থিতি সব সময় এই 2টার যে কোনো একটা। কেউ ঘুমায় নাকি? ভাই চোখ খোলা রাখি, এদিকে তাকায়। ওর কথা, সকালে ঘুমের চাপ থাকে মানুষের, কিন্তু অল্প সময় একটু বুঝাবুঝির কথা। এতে কোনো কিচ্ছা কাহানিও না, হাসানো না, কাদাও না, কিছু কথা বুঝে নিতে হবে, আর এই কথাকে সামনে রেখে আমাকে চলতে হবে। এই জন্য একটু জাগ্রত ভাবে কথাগুলোকে খেয়াল করে। হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে কয়টা অবস্থা আসবে? কখনো সুবিধা, কখনো অসুবিধা। যখন সুবিধা, বাস সাথে সাথে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে কোনো সুবিধা আলহামদুলিল্লাহ। লাভ কি হবে? দিল থেকে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ সুবিধা বাড়াই দিবে। আর যখনই অসুবিধা, মেনে নিব, সবর। লাভ কি হবে? আমার ভিতরের থাকা খার গলবে, গলে গলে আমার জীবন জান্নাতের উপযুক্ত হবে। হাদিসে আসছে আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। যখন কোন মানুষের জীবনে অবস্থা আসে, পরিস্থিতি আসে, সে ধৈর্য ধরে, এই ধৈর্যে তার ভিতরের থাকা খার গলে, গলে গলে সে জান্নাতের উপযুক্ত হয়। যার কারণে নবীজির শব্দ হলো সবরের পুরস্কার জান্নাত। সবরের পুরস্কার জান্নাত কেমনে? একটা হলো সবরের পুরস্কারই জান্নাত, আর একটা হলো সবরের বরকতে তার জীবনের থাকা খার গলে এই জীবন জান্নাতের উপযুক্ত হয়ে ওঠে। এটা হইতেছে যখন অসুবিধা মেনে নেওয়া। আর ভাগ্যবান, বড় ভাগ্যবান যে শুধু মেনে নেয় না, বরং খুশি মনে মেনে নেয়। খুশি মনে মেনে নেওয়া মানে, এর উদাহরণ আমি অসংখ্যবার বলছি। ডাক্তার ইনজেকশন ফুটায়, কষ্ট হয় না কি মজা লাগে? কষ্ট হয়। এ কি শুধু মেনে নেয় না খুশির মনে মেনে নেয়? কতটা খুশি মনে, মানে এই ডাক্তারকে টাকাও দেয়, ডাক্তারকে শুকরিয়াও আদায় করে। এটা হইতেছে খুশি মনে মেনে নেওয়া। তো যে কোনো অসুবিধা যখন খুশি মনে মেনে নিবে, তো তার ভিতরের থাকা শুধু খার না, সূক্ষ্ম সূক্ষ্ম খারও গলবে, এবং তার জীবন শুধু জান্নাতের উপযুক্ত হবে না, তার জীবন জান্নাত উদ্বোধনের উপযুক্ত হবে। এটাকে বলে রেজা বিল কাজা। এটাকে কি বলে? রেজা বিল কাজা।
তো মানুষের জীবনে সুবিধা অসুবিধা, সুবিধা হলে শুকর আদায় করা, অসুবিধা হলে কমপক্ষে সবর ধৈর্য ধরা, আর পারলে এক কদম বাড়াও, খুশি মনে মেনে নেওয়ার চেষ্টা করো, রেজা বিল কাদার সাথে মেনে নাও। এই মাহফিলে আমরা 3টে দিন এখানে থাকব। এই 3 দিনেও আমাদের বড় প্রশিক্ষণের একটা বিষয় হলো এই বিষয়। অনেক উপকারী কথা সামনে আসবে, অনেক আল্লাহর নেয়ামত মনে হবে, আবার এর পাশাপাশি অনেক অসুবিধাও সামনে আসবে। থাকার অসুবিধা হবে, পোকামাকড়ের অসুবিধা হবে, আওয়াজের অসুবিধা হবে, বিছানার অসুবিধা হবে, মানুষের চলাফেরার কারণে অসুবিধা হবে, ইস্তেঞ্জায় অসুবিধা হবে। আল্লাহ জানে কত লাইনে কত রকম অসুবিধা হবে। ভাই এই সব অসুবিধা যখন আসবে, আমরা এখানে আখেরাত বানাইতে আসছি না দুনিয়ার মজা নিতে আসছি? আমরা কি এখানে জীবন বানাইতে আসছি না এখানে আনন্দ ফুর্তি করতে আসছি? জীবন বানাইতে যদি এসে থাকি, তো স্বাভাবিক গতিতে সুবিধা যে পরিমাণ হয়, স্বাভাবিক গতিতে অসুবিধা যে পরিমাণ হয়, আশা করি আল্লাহর রহমতে এই 3 দিন সুবিধাও তুলনামূলক বেশি হবে, অসুবিধাও তুলনামূলক বেশি হবে। কেউ প্রশ্ন না করেন যে হুজুর সুবিধা যদি অন্য সময়ের থেকে বেশি হয় তাহলে অসুবিধা বেশি হবে কেমনে, আর অসুবিধা যদি বেশি হয় তাহলে সুবিধা বেশি হবে কেমনে? উত্তর হলো ভাইরা আমার, সুবিধা হবে এক লাইনে, অসুবিধা হবে আরেক লাইনে। যে কোনো নেক পরিবেশে যখন আমি আপনি যাই, দাওয়াতের সফরে, বাইতুল্লাহর সফরে, যে কোনো দিনই সফরে, সমস্ত দিনই সফরে স্বাভাবিক সময়ের থেকে সুবিধাও বেশি হয়, অসুবিধাও বেশি হয়। যাতে এই কয়দিনে যে আখিরাত বানাইতে চায়, বারবার সুবিধা আসবে আর বারবার শুকর আদায় করে সে শুকর গুজারিতে অভ্যস্ত হয়ে উঠবে। বারবার অসুবিধা হবে, সবর করবে, রেজা বিল কদার সাথে থাকবে, তো আল্লাহর মেহেরবানিতে তার ভিতরে ধৈর্য এবং খুশি মনে ধৈর্য মেনে নেওয়া, আনন্দের সাথে মেনে নেওয়া এক প্রশিক্ষণ যেন এসে যায়, সে যেন এরপরে আগাইতে পারে। সুবিধা দেখা যাবে। অন্য সময় সারাদিন হয়তো 2টা সালাম পেত, 2টা সালাম দেওয়ার সুযোগ হতো। এই দিনই পরিবেশে এসে দেখা যাবে দৈনিক ডর্জন বার সালাম দেওয়ারও সুযোগ হচ্ছে, ডর্জন বার সালাম পাওয়ারও সুযোগ হচ্ছে। এই যে সালাম দেওয়া, সালাম পাওয়া, দোয়া পাওয়া, দোয়া দেওয়া, এটা কি সুবিধা না অসুবিধা? মানুষ এক সময় সারাদিন 2 বার দোয়া পেত না, আর এখন দৈনিক সে ডর্জন বার দোয়ার পরিবেশে। এ কি সুবিধা না অসুবিধা? এই সুবিধা বাড়ল। দ্বীনি কথা, উপকারী কথা, এটা কি সুবিধা না অসুবিধা? স্বাভাবিক সময় দেখা যায় সারাদিন আমি দ্বীনি 5টা কথা শোনার সুযোগ হয় না। আল্লাহর মেহেরবানিতে পরিবেশে দেখা যাবে দৈনিক ডর্জন দ্বীনি কথা আমার শোনার সুযোগ হবে। সুবিধা কি কমছে না বাড়ছে? বাড়ছে। তো এইভাবে দৈনিক আমল আগে যতটুকু করার সুযোগ হতো, এখন আমলের সুযোগ যেন বেশি হইতেছে। শেষ রাত্রে ওঠার সুযোগ হইতেছে, জিকিরের সুযোগ হইতেছে। এগুলো সুবিধা না অসুবিধা? এগুলো অন্য সময়ের তুলনায় আল্লাহর মেহেরবানিতে বাড়ছে। তো এক লাইনের সুবিধা বাড়বে, আর এক লাইনের অসুবিধাও বাড়বে।
স্বাভাবিক চলাচলের তুলনায় স্বাভাবিক আমার দিন যে গতিতে চলতো সেই সময়ের তুলনায় অসুবিধাও বাড়বে, সেই সময়ের তুলনায় সুবিধাও বাড়বে। উদ্দেশ্য অসুবিধা বাড়ায়, অসুবিধা বাড়ানো উদ্দেশ্য না। এই অসুবিধার ভিতর দিয়ে তোমাকে ধৈর্যের প্রশিক্ষণ নেওয়ানো উদ্দেশ্য, রেজাবিল কাজার প্রশিক্ষণ নেওয়া উদ্দেশ্য। যদি এই 3টা দিন যত অসুবিধা হবে, সমস্ত অসুবিধায় যদি আমি ধৈর্য ধরতে পারি, সমস্ত অসুবিধায় আমি রেজাবিল কাজা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এখানে আসার আগে আমার ধৈর্যের যে স্তর ছিল, আমার রেজাবিল কাজার যে স্তর ছিল, 3 দিনের পরে এই সবর, এই রেজাবিল কাজার স্তর বৃদ্ধি পাবে। এটা আমার জীবন গড়ার বড় মাধ্যম। মনে রাখা, যার জীবন ধৈর্যে উত্তীর্ণ তার জীবন জান্নাতের উপর, তার জীবন জান্নাতি জীবন। আর যার জীবন রেজাবিল কাজায় উত্তীর্ণ, রেজাবিল কাজার অর্থ বুঝে আসছে না? তার জীবন শুধু জান্নাতি না, তার জীবন জান্নাত উদ্বোধনের উপযুক্ত। আল্লাহ তার জীবনকে জান্নাত উদ্বোধনের মেহমান হিসেবে কবুল করবে। তো ভাইয়ের আমার, এই 3টে দিন আমরা যদি হাজারো অসুবিধায় পড়ে রেজাবিল কাজা, সবরের উপরে রেজাবিল কাজার জন্য যদি আজ আমরা নিয়ত করে নি, আর আল্লাহ এর ভিতরে আমার আপনার ভিতরে রেজাবিল কাজা বাড়ায়, আর আমার আপনার জীবন জান্নাত উদ্বোধনের মেহমান হওয়ার দিকে আগায়, আমাদের আশাটা সার্থক হবে না? অতএব যে কোনো অসুবিধায় মেনে নিব নাকি খুশি মনে মেনে নিব? মেনে নেব কে কে দেখি? শুধু মেনে নিব কে কে? আগের তুলনায় এবার কিছুটা বুঝছে। শুধু মেনে নিব কে কে? খুশির সাথে মেনে নিব কে কে? আল্লাহ কবুল করেন। এটা অসুবিধা হবে, শুধু মেনে নিব না, খুশির সাথে মেনে নিব। হে আমার প্রিয় ভাইরা, 3 দিনের পুরো সময় সর্বপ্রথম আজকে এখান থেকে নিয়ত করি, এরপরে এই অভ্যাস শুধু 3 দিনের জন্য না, এই যে শুরু করব সারা জীবনের জন্য। যখনই কোন অসুবিধা হবে আমি মেনে নেওয়ার চেষ্টা করব না, শুধু খুশির সাথে মেনে নেওয়ার চেষ্টা করব। হে আমার প্রিয় ভাইরা, এবার দাওয়াতের সফরে এই বিষয়ের অনেক লম্বা লম্বা আলোচনা এই অংশের পরে করা হয়েছে। মানুষের জীবনে যে কোনো পরিস্থিতি আসে, হতে পারে সেই পরিস্থিতি আগুনের মতন, কিন্তু ভাইরা আমার, এই আগুন দুনিয়াতে এটা কি আল্লাহর নেয়ামত না আল্লাহর গজব? আল্লাহর নেয়ামত। আগুনের কারণে চাউল খাবার উপযুক্ত ভাত হয়, আগুনের কারণে কাঁচা সবজিগুলি সুস্বাদু তরকারি হয়। আগুনের মতন পরিস্থিতিতে মানুষের জীবন পড়ে, তার জীবন উপযুক্ত জীবন হয়, তার জীবন সুস্বাদু জীবন হয়। কেউ যদি আগুনকে ভুল ব্যবহার করে এই খাবারকে পোড়ায় কয়লা বানাই ফেলে, ছাই বানাই ফেলে, এর জন্য কি আগুন দায়ী না আল্লাহ দায়ী না আমি নিজে দায়ী? আমি নিজে দায়ী। আগুন তো আল্লাহ দিয়েছিলেন চাউলকে খাবারের উপযুক্ত বানানোর জন্য, আগুন তো আল্লাহ দিয়েছিলেন কাঁচা তরকারিকে সুস্বাদু তরকারি বানানোর জন্য, কিন্তু আমি ভুল ব্যবহার করে আমি কয়লা আর ছাই বানাই ফেলছি। তদ্রূপ পরিস্থিতি আমার জীবনে, অসুবিধা আমার জীবনে,
আল্লাহ দিয়েছিলেন আমার জীবনকে উপযুক্ত জীবন বানানোর জন্য, জান্নাতের উপযুক্ত বানানোর জন্য, আমার জীবন সুস্বাদু জীবন বানানোর জন্য, জান্নাত উদ্বোধনের উপযুক্ত বানানোর জন্য। কিন্তু আমি যদি অধৈর্য হয়ে আমার জীবনকে কয়লা বানাই ফেলি, ছাই বানাই ফেলি, এর কারণে পরিস্থিতি দায়ী না, এর কারণে আল্লাহ দায়ী না, এর জন্য আমি নিজে দায়ী, এর জন্য আমি নিজে দায়ী। আমার ভুল মানসিকতা দায়ী, আমার ভুল গতি দায়ী, আমার ধৈর্য হারা হওয়াটা দায়ী। অতএব আজকের দ্বিতীয় কথা, যেটা খুব গুরুত্বের সাথে আরজ করতে চাই, যে আল্লাহকে আমার আপনার জীবনে সব সময় এই দুইটা পরিস্থিতি আসবে, এবং অন্য সময়ের তুলনায় এই 3 দিন বেশি আসবে। শুধু এই 3 দিনের সাথে এটা কোনো সীমাবদ্ধ না, যে কোনো দিনই সফরে আপনার এই দুটো জিনিস বেশি আসবে, সুবিধাও বেশি, অসুবিধাও বেশি। সুবিধার ক্ষেত্রে প্রথম আলোচনা, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যে কোনো ভালো কার পক্ষ থেকে। অতএব শুকর আদায় করব। শুকর আদায় করলে ওই সুবিধার কারণে অহংকার আসবে না, ওই সুবিধার রিয়াকশন উজুব আসবে না, আত্মগর্ব আসবে না, অহংকার আসবে না, বরং তাওয়াজু আসবে, শুকর আসবে, আল্লাহর নেয়ামত বাড়তে শুরু করবে। আর অসুবিধা, যে কোনো অসুবিধা আসবে, এই অসুবিধা আমি মেনে নিব, বরং খুশির সাথে মেনে নিব। এই 3 দিন এর প্রশিক্ষণ নিব। এখান থেকে যখন বাড়িতে ফিরব, ঘরের মধ্যেও সুবিধা দেখব, ঘরের মধ্যেও অসুবিধা দেখব। সন্তান থেকেও সুবিধা অসুবিধা দেখব, স্ত্রী থেকেও সুবিধা অসুবিধা দেখব, প্রতিবেশীদের থেকেও সুবিধা অসুবিধা দেখব। আমার যে কোনো কাজ কর্মে, ব্যবসা বাণিজ্যে, চাকরির স্থানেও সুবিধা অসুবিধা দেখব। এই প্রশিক্ষণকে ধরে রাখব। সারাটা জীবন সুবিধা অসুবিধা, সুবিধায় শুকর, অসুবিধায় সবর, বরং রেজা বিল কজা, মেনে নেওয়া, খুশির সাথে মেনে নেওয়া। আজকে এটা অনেক বেশি গুরুত্বের সাথে আরজ করতেছি, কারণ আপনাদের এখানে এইরকম অসুবিধা অনেক হবে, ধারণার বাহিরে হঠাৎ হয়ে যাবে। আমরা চিন্তাও করি না। কালকে রাত্রে যখন এখানে দেখলাম, শোয়ার আগে একটু ঘুরতে বের হইলাম, বিভিন্ন লাইটের নিচে পোকার পোকা, হঠাৎ এত পোকার ভিড়। আল্লাহ এই সব পোকা থেকে হেফাজত করেন। দোয়া তো করবো আল্লাহ সহজ করেন, কিন্তু এই পোকার কষ্ট, মশার কষ্ট, বাথরুমের কষ্ট, থাকার কষ্ট, কষ্ট যদি তালিকা করা হয় তো আল্লাহ জানে কষ্ট কত লম্বা হবে। এখন বলেন, এই অসুবিধা, এই কষ্টের কারণে ঘাবড়াবো কে কে? আসে ভুল করছি এই কথা ভাববো কে কে? না আসলে ভালো ছিল এই কথা ভাববো কে কে? কেউ না। বরং এই সমস্ত পরিস্থিতির মধ্যে এই কথা ভাববো, আল্লাহ আমাকে সারাটা জীবন সবর বরং রেজা বিল কজার প্রশিক্ষণের জন্য আমাকে এখানে আনছেন। যে কোনো পরিস্থিতি হোক আমি ইনশাআল্লাহ শুধু সবর না, রেজা বিল কজার সাথে 3 দিন পার করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আজকের এই মজলিসে এটা আমার অনেক গুরুত্বের সাথে এই কথাটা, এই 2টা কথা বিশেষভাবে বলার ছিল। সবসময় শুকর গুজারির সাথে চলা, সবসময় রেজা বিল কদার সাথে চলা। বরং হাদিস একটা আমল আছে, ওই আমলটা আমরা এখন বিসমিল্লাহ করে নিই। দৈনিক সকালবেলায় বলবো, আল্লাহ আমাকে যেমনেই পালবে আমি আল্লাহর পরে খুশি। পারবো বলতে?
বলেন রাযীতু বিল্লাহি রাব্বা, রাযীতু বিল্লাহি রাব্বা, রাযীতু বিল্লাহি রাব্বা। আল্লাহ আমাকে যেমনি পালবে আমি আল্লাহর পরে খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ওয়াবিল ইসলামি দীনা, ওয়াবিল ইসলামি দীনা। ইসলামকে আমার দিন ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি। আর কোন ধর্মের পরে আমার চোখ নাই, আমার পছন্দ নাই। আমার পছন্দের ধর্ম একমাত্র ইসলাম। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। আমি যে নবীকে পেয়ে খুশি, প্রমাণ কি? তুমি তোমার জীবনকে নবীর সাজে কতটুকু সাজাইতেছ দেখি। আল্লাহর কাছে দোয়া করেনি? সবাই বলেন আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমার বাহিরকে নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। আল্লাহ আমার ভিতর বাহির নবীজির ভিতর বাহিরের মতো সাজিয়ে দেন, সাজিয়ে দেন, সাজিয়ে দেন। হে আমার প্রিয় ভাইরা, নবীজিকে পাঠানোই হয়েছে এজন্য যে তুমি নবীজিকে জীবনের মাইল ফলক বানাও, নবীজির সাজে নিজের জীবনকে সাজাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী তোমার জন্য উত্তম নমুনা। তুমি যদি আল্লাহকে পেতে চাও, লিমান কানা ইয়ারজুল্লাহ, তুমি যদি আখিরাত বানাইতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, তুমি যদি আল্লাহকে অনেক অনেক স্মরণ করতে চাও, ওয়া যাকারাল্লাহ কাসীরা। হে আমার প্রিয় ভাইরা, পুরা শরীরকে কান বানায় একটু কথা খেয়াল করেন। নবীকে আমাদের সামনে রাখা হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত বানানোর জন্য। 3 নম্বর শব্দ আল্লাহকে অনেক অনেক স্মরণ করার জন্য। এই 3 নম্বর কথাটাকে সামনে নিয়ে কয়েকটা কথা বলে কথাকে শেষ করব। নবীকে আমাদের সামনে রাখা হয়েছে কি জন্য? এই নবীকে অনুসরণ করো, আল্লাহকে পেয়ে যাবে। নবীকে অনুসরণ করো, আখিরাত বেনে যাবে। আর আল্লাহকে অনেক স্মরণ করতে চাও, নবীকে অনুসরণ করো। নবী আল্লাহকে যেমন স্মরণ করতেন, তুমি তেমন আল্লাহকে স্মরণ করার চেষ্টা করো, জবানে, অন্তরে, আমলে। তুমি আল্লাহকে সব থেকে বেশি স্মরণ করা মানুষ হয়ে যাবে। এই কথার পরের দ্বিতীয় অংশ, এবং এই আল্লাহকে স্মরণ এই পরিমাণ করার ভিতর দিয়ে তুমি আল্লাহকে পেয়ে যাবে, আখিরাতকে পেয়ে যাবে। তো আল্লাহকে অনেক অনেক স্মরণ করো।
এই কথাকে সামনে রেখে দুইটা কথা বলা হলো। অনেক স্মরণ করবে, তার মাইল ফলক কে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেমন আল্লাহকে স্মরণ করতেন, তুমিও আল্লাহকে তেমন স্মরণ করো। নবীজি আল্লাহকে জবান দিয়েও স্মরণ করতেন, তুমিও আল্লাহকে জবান দিয়ে স্মরণ করো। নবীজি আল্লাহকে দিল দিয়ে স্মরণ করতেন, তুমিও নবীজির মতন আল্লাহকে দিল দিয়ে স্মরণ করো। নবীজি আল্লাহকে কাজে কর্মেও স্মরণ করতেন, তুমিও আল্লাহকে কাজে কর্মে স্মরণ করো। এটা হলো একটা অর্থ। দ্বিতীয় অংশ যেটা আমি বিশেষভাবে এখানে বলতে চাই, এই আল্লাহকে তুমি তোমার জবানে যেমন নবী তার জবানে, তোমার অন্তরে যেমন নবীজি তার অন্তর দিয়ে, তুমি তোমার কাজে কর্মে যেমন নবীজি কাজে কর্মে আল্লাহকে স্মরণ করতেন, তুমিও যদি নিজেকে আল্লাহকে দিল দিয়ে স্মরণ ওইভাবে করতে পারো, জবান দিয়ে করতে পারো, কাজে কর্মে করতে পারো, শোনো, দিলের মধ্যে গেঁথে নাও, তুমি আল্লাহকে পেয়ে যাওয়া মানুষ হয়ে যাবে। তুমি আখিরাত বানানো মানুষ হয়ে যাবে। তোমার আখিরাত সর্বসেরা আখিরাত হবে। তুমি আল্লাহকে পাওয়া সর্বসেরা তোমার পাওয়া হবে। অতএব আল্লাহকে স্মরণ করো, দিল দিয়েও আল্লাহকে স্মরণ করো, জবান দিয়েও আল্লাহকে স্মরণ করো, কাজে কর্মে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। নামাজে কাকে স্মরণ করা হয়? নামাজ জিকির। তিলাওয়াতে কাকে স্মরণ করা হয়? তিলাওয়াত আল্লাহর জিকির। এই যে সকাল সন্ধ্যার যে আযকারে মাসনুনা, কাকে স্মরণ করা হয়? ইয়াও জিকির। বিভিন্ন কাজের শুরুতে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। সমস্ত কাজে যে সমস্ত রাসূল থেকে দোয়াগুলি আসছে, এই দোয়ার মধ্যে কাকে স্মরণ করা হয়? এই দোয়াগুলাও জিকির। আমি যখন আল্লাহর কাছে দোয়া মুনাজাত করি, কাকে স্মরণ করি? এই দোয়াও আল্লাহর স্মরণ, জিকির। তওবা ইস্তেগফার কাকে স্মরণ করা হয়? এই তওবা ইস্তেগফারও জিকির। মানুষের জীবনে জিকিরের বাহিরে কোনো কিছু আছে? তার নামাজে আল্লাহকে স্মরণ করা হয়, নামাজও জিকির। রোজা কার জন্য রাখা হয়? রোজাও আল্লাহর জিকির। যাকাত দেওয়া হয়, দান সদকা করা হয়, কার জন্য? কার স্মরণে? এটাও কার্যত আল্লাহর জিকির। হজ, বাইতুল্লাহর সফর কাকে স্মরণ করার জন্য করা হয়? কার স্মরণে করা হয়? কার স্মরণের সাথে করা হয়? এটাও আল্লাহর জিকির। মানব জীবনের সব কিছু আল্লাহর জিকির। যখন আল্লাহকে স্মরণ করে সে তার ব্যবসা করে, ওই ব্যবসাও জিকির। যখন আল্লাহকে স্মরণে রেখে ঘুমাইতে যায়, ওই ঘুমও আল্লাহর জিকির। যখন মানুষ আল্লাহকে স্মরণ করে তার সংসারের কাজকর্ম করে, ওই সংসারের কাজকর্ম আল্লাহর জিকির। তো জীবনের সব স্থানে বিশ্বাসে আল্লাহকে স্মরণ রাখে, কাজ ইবাদতে আল্লাহকে স্মরণ রাখে, লেনদেনে আল্লাহকে স্মরণ রেখে করে, আচার আচরণে আল্লাহকে স্মরণ রেখে করে, এই সবগুলো আল্লাহর জিকির। ভাইরা আমার, যে তার জীবনকে জিকিরের জীবন বানাবে, যে তার জীবনকে জিকিরের জীবন বানাবে, কুরআন বলে তার দিল ঠান্ডা হয়ে যাবে। শান্তির তলাশে সারা দুনিয়া, কিন্তু শান্তির ঠিকানা কোথায়? আর আমি শান্তি তলাশ করতেছি কোথায়? কুরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে, আলা শোনো। কোরআনের প্রতিটি কথাই দামি না? আল্লাহর প্রতিটি কথা দামি না? কিন্তু আল্লাহ যদি কোনো কথার শুরুতে বলে বড় দামি কথা, সেই কথাটা কত দামি? আলা, এই শব্দটা আনাই হয় কোন দামি কথা বোঝানোর শুরুতে। আলা মানে শোনো। শোনো মানে কেন? শোনো মানে প্রত্যেকেই জেগে ওঠো, সজাগ হও, অন্য মানুষকে আসো, মানসিকতাকে উপস্থিত করো।
উপস্থিত আছে, আরো জাগ্রত হও। অনেক দামি কথা বলা হইতেছে। আল্লাহর প্রতিটি কথাই তো দামি। আল্লাহ যে কথাকে বলেন বিশেষ দামি, শোনো আল্লাহ, সেই কথাটা কত দামি। আল্লাহ আল্লাহ সেই শব্দটা উল্লেখ করে বলতেছেন, শোনো, অনেক দামি কথা। সজাগ হয়ে শোনার কথা, জাগ্রত হয়ে শোনার কথা। আল্লাহ তাতমাইন্নুল কুলুবু বিযিকরিল্লাহ, অন্তরগুলি ঠান্ডা হয়ে যায় আল্লাহর স্মরণে। এটা বলে নাই, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বিযিকরিল্লাহ স্বাভাবিক গতিতে শেষে বলার, ওটাকে আগায় আনার উদ্দেশ্য একমাত্রকে বোঝানোর জন্য, হাসরকে বোঝানোর জন্য। আল্লাহর স্মরণেই অন্তর শীতল হয়, আল্লাহর জিকিরেই অন্তর শীতল হয়। সম্পদে অন্তর শীতল হয় না, সুন্দর কোন মনোরম দৃশ্য দেখার কারণে অন্তর শীতল হয় না, সুন্দর স্ত্রী নারীর কারণে অন্তর শীতল হয় না, কোন বড় পদ পাওয়ার কারণে অন্তর শীতল হয় না। অন্তর শীতল হওয়ার একমাত্র পথ, অন্তর শীতল হওয়ার একমাত্র পথ, আল্লাহর স্মরণের মানুষ বনে যাও, আল্লাহর জিকিরের মানুষ বনে যাও। আল্লাহর জিকির, আল্লাহর জিকির তার ব্যাপকতাকে সামনে রেখে, আল্লাহর জিকির দিল দিয়ে, আল্লাহর জিকির জবান দিয়ে, আল্লাহর জিকির কাজে কর্মে, জীবনের প্রতিটি কাজ করবে আল্লাহর স্মরণের সাথে। তুমি ব্যবসাও করবে আল্লাহর জিকিরের সাথে, তোমার সংসারের কাজ করবে আল্লাহর জিকিরের সাথে, নামাজ তো পড়বে আল্লাহর জিকিরের সাথে, সমস্ত ইবাদত বন্দেগী তো করবে আল্লাহর জিকিরের সাথে, তোমার ব্যক্তিগত কাজ কর্ম করবে আল্লাহর জিকিরের সাথে। শোনো, তুমি যদি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের সাথে থাকতে পারো, এটাই হলো ঠিকানা অন্তর শীতল হওয়ার, এটাই হলো ঠিকানা তোমার অন্তর জোড়ানোর। তোমার অন্তরে আগুন জ্বলতেছে, এই আগুন দুনিয়ার কোন পানি নিভাইতে পারবে না, এই আগুন তোমার সম্পদ নিভাইতে পারবে না, এই আগুন তোমার কোন সুন্দর মনোরম দৃশ্য নিভাইতে পারবে না। এই অন্তরে জ্বলা আগুন পৃথিবীর কোন স্ত্রী, দুনিয়ার সন্তান, দুনিয়ার কোন কিছুর দ্বারা তোমার অন্তর শীতল হবে না। হয়তো 1 মিনিটের জন্য তুমি শান্তির ধোঁকা খাইতে পারো, কিন্তু মনে রেখো অন্তর শীতল হবে, অন্তরের এই আগুন নিভে যাবে আল্লাহর জিকিরের দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি তোমার জীবনে যত বেশি আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আনতে পারবে, জবানেও আল্লাহর জিকির, অন্তরেও আল্লাহর জিকির, কাজে কর্মে আল্লাহর জিকির, ইবাদত বন্দেগীর মধ্যে তো আল্লাহর স্মরণ রেখে করবেই করবে। তোমার বাহ্যিক কাজ কর্মের মধ্যেও আল্লাহর জিকির তুমি রাখবে। আল্লাহর স্মরণ আমার প্রতিটি কাজে যেন জাগ্রত থাকে। দেখো, এই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রত্যেকটা কাজের শুরুতে কমপক্ষে বিসমিল্লাহ বলে করার কথা। এজন্য তুমি ঘুমাইতে যাও, বিসমিল্লাহ পড়ে ঘুমাও, যাতে ঘুমের মধ্যে আল্লাহ তোমার স্মরণ থাকে। ঘুমানোর সময় তোমার অন্তরে আল্লাহর জিকির জাগ্রত থাকে। আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ যেন জাগ্রত থাকে। তুমি বাথরুমে যাইতেছ, তখনও বিসমিল্লাহ পড়ে বাথরুমে যাও। কেন? এই বাথরুমে যাওয়ার সময় যেন তোমার দিলে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যেন জাগ্রত থাকে। তুমি কাপড় পরতেছ, কাপড় পরার সময় বিসমিল্লাহ,
পানি পান করার সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রীর কাছে যাওয়ার সময় বিসমিল্লাহ, দোকানে ঢোকার সময় বিসমিল্লাহ, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ। বলো এমন কোন কাজ আছে যে কাজের শুরুতে বিসমিল্লাহ শরীয়তে আমাকে পড়তে বলে নাই? আমার প্রতিটি কাজে বিসমিল্লাহর মানেই হইতেছে প্রতিটি কাজে তুমি আল্লাহর স্মরণ নিয়ে, আল্লাহর স্মরণের সাথে, আল্লাহর জিকিরের সাথে তুমি তোমার কাজ আরম্ভ করো। তোমার দুনিয়াবি কাজকর্ম, তোমার ব্যক্তিগত কাজকর্ম, তোমার সংসারের কাজকর্ম, তোমার সামাজিক কাজকর্ম, তোমার জীবনের প্রতিটি কাজে বিসমিল্লাহ বলার ভিতর দিয়ে তুমি তোমার জীবনকে আল্লাহর জিকিরের জীবন বানাও, আল্লাহর স্মরণের জীবন বানাও। তুমি যদি আল্লাহর স্মরণ আর আল্লাহর জিকিরের জীবন বানাইতে পারো, তোমার জবান দিয়েও, তোমার দিল দিয়েও, তোমার কাজকর্ম দিয়েও শান্তি তোমার পাশে আসবে, তোমার অন্তর শান্তির অন্তর হবে। যদি কোনো কারণে তোমার অন্তরে আগুন জ্বলতে থাকে, এই আল্লাহর জিকির তোমার অন্তরের আগুনকে এমন ভাবে নিভাই দিবে, ওই আগুন আর কোনো সময় তুমি অনুভব করবে না, তোমার অন্তর শীতল হয়ে যাবে। আমার কথা না, কোরআন বলতেছে, আল্লাহ শুনাইতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর জিকির এই সব ব্যাপক অর্থ নিয়ে উদ্দেশ্য। যখন এই ব্যাপক অর্থকে সামনে রেখে তুমি আল্লাহর জিকিরের মানুষ হতে পারবে, এই জিকিরের দ্বারাই দিল ঠান্ডা হবে, দিল শীতল হবে, দিলের আগুন নিভে শান্তির জীবন তোমার নসিব হবে। এর বাহিরে কোথাও শান্তি নাই, শান্তি নাই। যদি এর বাহিরে শান্তি থাকতো, আল্লাহর শব্দ হতো আলা, আলা তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ। কিন্তু যখন আল্লাহ বিযিকরিল্লাহকে আগে এনে একমাত্র বোঝানোর জন্য শোনাইতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বোঝা গেল অন্তরে আগুন আর কোনো কিছুতে নিভবে না, অন্তরের এই আগুন আর কোন ধারাতে নিভার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। হে শান্তির পিছনে ছোটা মানুষ, শান্তির তলাশে থাকা মানুষ, শোনো, শান্তির পাওয়ার ঠিকানা আল্লাহ কোরআনে বলতেছেন, একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা আল্লাহর জিকিরের মানুষ বনে যাও। অন্তরের আগুন নিভে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, অন্তর তোমার শান্তি পেয়ে যাবে, তোমার জীবন শান্তির জীবন হয়ে যাবে। এ কারণে কোরআন আবার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করো, অল্প অল্প করে না, বেশি না, অনেক বেশি, যত সম্ভব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে অনেক অনেক স্মরণ করো। কত স্মরণ করো এটা উল্লেখ করে নাই, তোমার পারকতায় যত সম্ভব তত স্মরণ করো, যত সম্ভব তত আল্লাহকে স্মরণ করো। তুমি যত আল্লাহকে স্মরণ করতে পারবে, তোমার জীবন তত শান্তির জীবন হবে, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আরে শান্তি তালাশ করতেছ, শোনো, শান্তি আল্লাহর 99 নামের এক নাম, শান্তি আল্লাহর 99 নামের এক নাম, আসসালাম, আসসালাম, আসসালাম। আল্লাহ তার নাম আসসালাম শান্তি রেখে সারা দুনিয়ার মানুষকে কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সারা দুনিয়ার মানুষকে বুঝাইতে চেয়েছেন। তুমি যদি শান্তি চাও, শান্তির মাওলা সালাম মাওলাকে পাওয়ার চেষ্টা করো। শোনো, সালাম এই নাম তো তোমার মাওলার একটা নাম,
সম্পদের নাম সালাম না, সম্পদের মধ্যে শান্তি রাখা হয় নাই। সম্মানের নাম সালাম না, সম্মানের মধ্যে শান্তি রাখা হয় নাই। কোন পদের নাম সালাম না, কোন পদের মধ্যে শান্তি রাখা হয় নাই। দুনিয়ার আসমানের নামও সালাম না, জমিনের নামও সালাম না। তুমি যদি গোটা আসমান জমিনের মালিক হয়ে যাও তাহলেও তুমি শান্তি পাবে না, কারণ আসমানের নামও সালাম না, জমিনের নামও সালাম না। সালাম তো তোমার মাওলার 99 নামের এক নাম আসসালাম। আসসালাম নামের অর্থই হলো শান্তি, শান্তি। আল্লাহ তার নাম শান্তি আসসালাম রেখে, আল্লাহ তার নাম আসসালাম শান্তি রেখে কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাই দিয়েছেন, তুমি যদি শান্তি চাও সালাম মাওলাকে পাওয়ার চেষ্টা করো। যদি সালাম মাওলাকে পেয়ে যাও, তোমার পেট যদি পিঠের সাথে লেগে থাকে তখনও শান্তি পাবে, যেমন তোমার পেট ভরা থাকলে শান্তি পাবে। আল্লাহ 1000 কোটি টাকার মালিক হলেও শান্তি পাবে, নিঃস্ব একদম সমাজের অবহেলিত হলেও তুমি শান্তি পাবে। আর যদি সালাম মাওলাকে না পাও, 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে তোমার অন্তরে শান্তি থাকবে না। দুনিয়ার রাজা বাদশাহ হলেও তোমার অন্তরে শান্তি থাকবে না। দুনিয়ার মানুষ তোমাকে এসি রুমে দেখবে, কিন্তু আল্লাহ জানে তুমিও ভোগবে, তুমি অনুভব করবে। এসি রুমের মধ্যেও যেন দিলের মধ্যে আগুন জ্বলে, ঘুম আসে না, টেনশনে যেন অস্থির অস্থির। আরামের বিছানাতেও ঘুম আসে না, এসি রুমের মধ্যেও স্বস্তি পায় না। কেন? সালাম মাওলা হারায় ফেলছে। তুমি যদি শান্তি চাও, শান্তি পাওয়ার ঠিকানা, শান্তি পাওয়ার ঠিকানা হইল যার নাম শান্তি, যার নাম আসসালাম, সেই মাওলাকে পাওয়ার চেষ্টা করো। সেই মাওলাকে যদি পেয়ে যাও, কোরআন বলে তোমার দুনিয়াও সুখময়, তোমার আখিরাত কল্পনাতীত। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة فلنحيينه حياة طيبة فلنحيينه حياة طيبة আল্লাহ হায়াতে তাইয়্যিবা, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবার মধ্যে সুখময় জীবন অটোমেটিক এসে যায়। এমন শান্তির জীবন, শান্তির পরিবেশের মধ্যে থাকলেও শান্তি পাবে, অশান্তির পরিবেশে থাকলেও তোমার অন্তরে শান্তি, শান্তি আর শান্তির বাতাস চলবে। আল্লাহ এটা আসবে কিভাবে? আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের মানুষ বানা। এ কারণে আত্মশুদ্ধির মেহনতে, এই ইসলাহি মেহনতে ভিত বলা হয় এই দুইটাকে। এক নেক সোহবত, আর এক হলো আল্লাহর জিকির। পুরো আত্মশুদ্ধির মেহনতের ভিত এই দুইটা মেহনত। বেশি বেশি নেক সোহবতে আসা যাওয়া করো, আর বেশি বেশি আল্লাহর জিকিরে, বেশি বেশি আল্লাহর জিকিরে নিজেকে উঠানোর চেষ্টা কর। যদি কোনো মানুষ নিয়মিত নিয়ম মেনে নেক সোহবতে আসে আর নিয়মিত নিয়ম মেনে আল্লাহর জিকিরে অভ্যস্ত হতে পারে, এই মানুষটার জীবন কামিয়াব, এই মানুষটার দুনিয়াও কামিয়াব, এই মানুষটার আখিরাতও কামিয়াব। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের এই নেক পরিবেশে আশাকে কবুল করেন। একটা তো এই ধারাতে, কিন্তু শর্ত হলো নিয়ম মেনে, শর্ত হলো নিয়মিত ভাবে। এখানে নিয়মিতর অর্থ হলো এই পুরা 3টা দিন আমার কোন মজলিস যেন বাদ না পড়ে, কোন আমল যেন বাদ না পড়ে। এখান থেকে এই নিয়মিত করা যা শুরু হবে, সারা জীবনের মতন আমি একটা নিয়ম করে নিয়মিত হওয়ার চেষ্টা করব। আর
নিয়ম মেনে সহবতের অর্থ হলো মহাব্বতের সাথে, আজমতের সাথে। সহবতে নিয়মিত হওয়া তো পরিষ্কার, নিয়মিত আসা যাওয়া, কামাই না যাওয়া। যখন 3 দিনের জন্য 3 দিনের কোন মজলিস, কোন বৈঠক আমার যেন বাদ না যায়, কোন বৈঠক তো দূরের কথা, কোন একটা কথাও যেন বাদ না যায়, কোন একটা মুহূর্তও যেন বাদ না যায়। আমি উপস্থিত থেকে ঘুমের কারণে, গাফলাতির কারণে, উদাসীনতার কারণে আমি যেন এমন না হয় উপস্থিত থেকেও অনুপস্থিত। প্রতিটি মজলিসে, প্রতিটি কথাতে আমি যেন আমার শরীরও যেমন উপস্থিত, আমার মন মানসিকতা উপস্থিত। এটা হইতেছে উপস্থিত হওয়া, নিয়মিত হওয়া। আর নিয়ম মেনে প্রতিটি মজলিসে শরীক হব, প্রতিটি কথা শুনব অত্যন্ত মহাব্বতের সাথে, অত্যন্ত আজমতের সাথে, অত্যন্ত আগ্রহ নিয়ে। প্রতিটি কথা, যে কথা আমি 10 বার শুনছি পিছনে, ওই কথাও যখন বলা হয় ওই কথাটাও ওই আগ্রহ নিয়ে শুনব যে আগ্রহ প্রথম শোনার সময় ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই ইলম দ্বারা উপকৃত হয় যে ইলমের কথা 100 বার শোনার পরেও প্রথমবারে যে আগ্রহ ছিল 100তম বারেও ওই আবেগ, ওই আগ্রহ, ওই জজবা সে ধরে রাখতে পারে। তো পুরা মজলিসের প্রতিটি কথা মহাব্বতের সাথে, আজমতের সাথে, পুরা আগ্রহ নিয়ে, একটা কথাও যেন ছুটে না যায়, একটা কথাও যেন আগ্রহ শূন্য শোনা না হয়, একটা কথাও যেন মহাব্বত শূন্য না হয়, একটা কথাও যেন আজমত শূন্য না হয়। আমার অনুপস্থিতি যেমন থাকবে না, উপস্থিত থেকেও যেন অনুপস্থিত না হয়ে যায়, সেদিকেও আমি সজাগ থাকব। আর আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের, আল্লাহ রব্বি, প্রথম তো জিকিরের অর্থ বললাম, এই পুরা অর্থে অন্তরেও জিকির, কাজেও জিকির, জবানেও জিকির। মনে রাখা, এই জিকির, আল্লাহর স্মরণ, এটাই হইতেছে আত্মার খাবার। যে যত আল্লাহর জিকির দিল দিয়েও করবে, ওই দিলি জিকিরের দ্বারা অন্তর খাবার পাবে, জবানের জিকির দ্বারা অন্তর খাবার পাবে, কার্যত জিকিরের দ্বারা, কাজে কর্মের জিকিরের দ্বারা অন্তর খাবার পাবে। আর যখন আপনার আমার দিল খাবার পাবে, দিল সবল হবে। দিল যখন সবল হবে, কলব যখন সবল হবে, রূহ যখন সবল হবে, এর প্রতিপক্ষ, এর শত্রু নফস তখন এর সামনে পরাজিত হবে। নফসের সাথে মোকাবেলা তার জন্য সহজ হবে, নফসের সাথে বিজয়ী হওয়া তার জন্য সহজ হবে। হে আমার প্রিয় ভাইরা, এই আল্লাহর জিকির, এই আল্লাহর জিকির জবান দিয়ে, দিল দিয়ে, কাজে কর্মের ভিতর দিয়ে, এই সবগুলোই আল্লাহর জিকির। কিন্তু এই সব মজলিসে দেখা যায় এইগুলোর মধ্যে শুধু জবানের জিকিরকে গ্রহণ করা হয়। আবার এই জবানের তো হাজারো জিকির, তিলাওয়াত জিকির, দোয়াও জিকির, ইস্তিগফার তওবাও জিকির, মুনাজাতও জিকির, আযকারে মাসুরাও জিকির। কিন্তু এই সমস্ত জিকিরের মধ্যে দেখা যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সব জিকিরকে বিশেষভাবে গ্রহণ করা হয়। কেন? এই আলোচনা আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই মজলিসের ভিতর দিয়ে যদি আমরা আল্লাহর জিকিরকে বুঝে নিতে পারি আর আল্লাহর জিকিরের পরে জীবনকে কবুল করাই নিতে পারি, ইনশাআল্লাহ এই জীবন দুনিয়াতেও শান্তিময়, আখিরাতেও শান্তিময়। দুনিয়া আখিরাতের সফলতার ভিত আল্লাহর এই জিকির। বরং
অনেক সিলসিলাতে তো আত্মশুদ্ধির মেহনতে শুধু নেক সোহবত আর আল্লাহর জিকিরকেই মূল বানায় শেষ করে দেওয়া হয়। কোন মানুষ যদি এই দুইটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে পারে, এর বরকতে সবগুলো এমনি এমনি আসতে শুরু করে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এখান থেকে এই জিকিরের পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী বৈঠকে আলোচনা হবে। আমি জিকিরের একদম আলোচনার প্রস্তুতিমূলক কথাগুলো শেষ করা হলো এবং জিকিরের এই সূচনার আলোচনায় থামা হলো। পিছনের এই কথাগুলোকে মনে রাখবো, তাহলে পরবর্তী কথা যখন শুরু হবে ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে নেক সোহবত, মহাব্বত, আজমত এবং আন্তরিক জজবা, আগ্রহের সাথে গ্রহণ করার তৌফিক দান করেন। আর আমাদের জীবনকে আল্লাহর জিকিরের জীবন বানানোর তৌফিক দান করেন। জবান দিয়েও আল্লাহর জিকির, অন্তর দিয়েও আল্লাহর জিকির, কাজে কর্ম দিয়েও আল্লাহর জিকিরে আল্লাহ আমাদেরকে কবুল করেন। সারাদিন যে কাজগুলো হবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা রুটিন নিগরানি আমাদের না করার লাগে, আমরা শুনবো, নিজের নিগরানি নিজে করবো ইনশাআল্লাহ। মাত্র এই 2-3 দিন একটু কষ্ট হবে, একটু মুজাহাদা হবে, কিন্তু কষ্টকে কষ্ট মনে করব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের, আমাদের এই মুজাহাদা কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। খুব বেশি ইজতেমাই আমলের সময় ইজতেমাই আমলে শরীক হওয়া, আর যখন ইজতেমাই আমল না থাকে এর কাজের ভিতকে পুরা করা, ইনফিরাদি আমল ওই সময় পুরা করা। যখন ইজতেমাই আমল থাকে না, তো জবানকে আল্লাহর জিকিরের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, দুরুদের মধ্যে রাখার চেষ্টা করি। সকাল সন্ধ্যায় অনেকগুলি জিকিরে মাসুর আছে। আমি বিশেষভাবে 3টে জিকিরের কথা আপনাদেরকে বিশেষভাবে বলবো। 1 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিসে আসছে যে সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে আর ওই দিনে মারা যাবে, তার ঠিকানা সোজা জান্নাত হবে। সন্ধ্যায় পড়বে আর ওই রাতে মারা যাবে, তার ঠিকানা সোজা জান্নাত হবে। সাইয়্যিদুল ইস্তিগফার দিলের ইয়াকিনের সাথে আপনার আমার আখিরাতকে নিরাপদ করবে। 2 নম্বর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যায় 3 বার যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার দুনিয়াকে নিরাপদ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফারে আখিরাত নিরাপদ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুর আমল দ্বারা দুনিয়া নিরাপদ। এরপরে আমার দুনিয়া আখিরাতের সমস্ত ভালো কাজ আমি করতে পারবো কার দয়াতে? আল্লাহর দয়া পাওয়ার জন্য বিশেষভাবে সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ব। দুরূদের বহু ফজিলতের একটা বড় ফজিলত হলো, একবার দুরূদ পড়ে তো আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। 10 বার আল্লাহ তাআলার দয়া তারপরে আল্লাহ নাজিল করে। 10 বার কেন দুরূদ পড়ার কথা বলতেছে? অন্য একটা ফজিলত পাওয়ার জন্য। হাদিসে আসছে যে সকাল সন্ধ্যায় নিয়মিত 10 বার দুরূদ পড়বে, হাসরের ময়দানে নবীজি তার জন্য সুপারিশ করাকে নিজের জন্য অপরিহার্য মনে করবে। তো নবীজির সুপারিশ পাওয়ার ওই আমলটাও হয়ে গেল, আর সাথে সাথে 10 বার মানে 10 গুণ 10, 100 বার আল্লাহর দয়া নিয়ে আমার দিন শুরু হলো। সন্ধ্যায় 10 বার মানে 10 গুণ 10, 100 বার আল্লাহর দয়া নিয়ে আমার রাত আরম্ভ হলো। তা আমরা এখন উঠতে উঠতে এই 3টা আমল করে ফেলবো। সাইয়্যিদুল ইস্তিগফার যাদের জানা আছে পড়েনি, আজকের একবার পড়াই দিতেছি, সবাই একবার পড়ে নেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা
আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ছোট্ট 3 লাইনের একটা দোয়া। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি 3 বার পড়েনি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে 10 বার দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ, মাত্র 25 সেকেন্ড সময় সর্বোচ্চ লাগবে। সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যার অনেক আযকারে মাসুরা আছে, আমি এর মধ্যে সবগুলো করার চেষ্টা করা যাদের জানা আছে, কমপক্ষে এই 3টে বাদ না যায়। আমার আখিরাত নিরাপদ, আমার দুনিয়া নিরাপদ, আমার দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা পাওয়ার জন্য আল্লাহর রহমত শতবার জীবনে ধারণ করে আমার দিন আরম্ভ, আমার রাত আরম্ভ। আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ, লম্বা সময় আমরা আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে যথাযথ আমল করার তৌফিক দান করে। এখন আমরা পিছনের দিকে না যাই, ইনশাল্লাহ এখনই ইশরাকের নামাজ আদায় করে এরপরে আমরা খানা, ভিন্ন জরুরত, যদি সম্ভব হয় গোসল পুরা করে 9টা থেকে আবার ইনশাল্লাহ আমল শুরু হবে, তালিমের আমল। এর মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের জরুরতকে পুরা করে নেব। ইশরাক পড়ে এরপরে আমরা খানা এবং অন্যান্য আমলে শরীক হব ইনশাল্লাহ।